শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে হয়ে পেলাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেটে ভালোই আছো। তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। তো এমনি তো জানো তনর শরীরটা তেমন ভালো না। তো তনর শরীরটা ভালো না মানে আমরারও মন টন তেমন একটা ভালো না। তো মোটামুটি তবু আছে ঠাকুরের আশীর্বাদে তোমরা ভালোবাসায়। আর এদিকে দেখো এই যে রেডি শেডি হয়ে এসেরা মানে রান্না করে লাইছে একটু তাড়াতাড়ি। তো তখন স্কুলে কইছিল বই দিব, মানে তখন যে শরীর খারাপ তার লেগে স্কুলে যাইতে পারছিল না। তো তার লেগে তনর লগই পরে একজন তো হেরে নিয়ে এসেরা যাইতাছে, হ্যাঁও আনবো আমিও আনবো। তো তাড়াতাড়ি আজকে রান্নাবান্না সেরে সেরে গেলাম, যাই দেখি মানে কইছিল তারারে যে সকাল 7টার থেকে 12টা অবধি অফিস রুম খোলা থাকবো আনার লেগা। এবার যাই এসে দেখি মানে দিছে না, সামার ভ্যাকেশন খুললে নাকি তারপরে দিব। তো দেখো চিপস দেওয়া গেল, হ্যাঁ ওই কিনছে 2টা চিপস কিনে সেটা কইতাছে শ্রদ্ধার একটা দিয়ালাই। তো দিয়ে সেটা গেল গা হ্যাঁ। আর এদিকে আমি বাড়িতে এসে রান্নাবান্না সব কাজ টাজ করে যেহেতু গেছি, তো সেলাইডি রয়েছিল, তো সেলাইডি লইয়া বইছিলাম। তখন বাজে 9:30। তো একটু হাতে যেহেতু টাইম আছে তাহলে সেলাইডি করে লাই। তো হাতে সেলাইডি করে লাইতাছি দেখো। আর তনরও ওষুধ খাওয়াইছিলাম, ভাতটা দেওয়া হয়ে গেছে, মারও দিয়া লাইছি। তো মা তনও একসঙ্গে খাইছে। তো খাওয়ার পরে এদিকে আমি সেলাইটা করে লাইতাছি। তো সেলাই টেলাই করার পরে 11টার সময় তনর বাবা ভাত খেতে আইসে। সেটাই দেখো মানে সকালবেলা তখন কইছিল মাংস খাওয়ার ইচ্ছে হইতেছিল। আর এদিকে ফুলকপি আনছে, আর বেগুন পেঁয়াজ মাংস লয়ে আইলো। আবার রাঁধতে হইব, কিন্তু স্নান টান সব শেষ করে লাইছিলাম আমি। শসাও আনছিল, তো মাংসটি রান্না করবো কইছিলাম রান্না করে দুমো তাড়াতাড়ি করে সেরা মানে কিছু খাইয়াটে যাওয়ার লেগা। তো তনর পাপা কইতেছিল তুমি রান্না করো, আমি পরে আয়েসেরা খামো, তোমরা রান্না করে তোমরা খাও। তো মেয়ে আবদার করছে, মেয়ে মানে যে যেটাই সঙ্গে সঙ্গে আনার চেষ্টা করে। তো দেখো মেয়ে সকালবেলা চাইছিল, মানে ইচ্ছে হয়েছিল। তো 11টার সময় ভাত খাওয়ার লেগে এসেরা মানে আওয়ার সময় এটি লয়ে আয়ে পড়লো। তো রান্না করতেছে দিকে দেখো তখন বাজে 11:30। তো সকাল সকাল কিন্তু আমি রান্নাবান্না সেরালাই। আর দুপুর টাইমে রান্না করতে একদমই ভালো লাগে না, গরম প্রচণ্ড। আর এই ঘরটার মধ্যে না প্রচণ্ড গরম লাগে। আর ছোটো যেহেতু ঘরের মধ্যে রৌদ্র আয়ে পড়ে, তো প্রচণ্ড রৌদ্র গরম লাগতেছে। তারপরেও দেখো এদিকে তাড়াতাড়ি রান্নাটা সেরে লাইতেছি। আর তনর প্রাইভেট মাস্টার কিন্তু গাইছিল বাড়ির মধ্যে। তো পরীক্ষা যেহেতু সামার ভ্যাকেশনটা খুললেই পরীক্ষা শুরু হয়ে যাবে, তো মাস্টার এসে কইতেছিল একটু যেদূরই পারে মানে যতটুকু পারে ততটুকুই পড়াইব। তো ঘরে পড়াইতেছে। আর এদিকে দেখো মাংসর কালারটা খুব সুন্দরই আইসে, আর টেস্ট হয়েছিল মাংসটা খাইতে। আমি তো সকালবেলা রান্নাবান্না করে লাইছিলাম, এই যে কাঁঠাল বিচির বাটা করছিলাম, এত টেস্ট হয়েছিল মানে পরে খাইছিলাম যে। তো দেখো এদিকে কাঁঠাল বিচি বাটা করছি, এদিকে সর্ষা দিয়ে সেটা আলু ভাজি করা, আর পটল সর্ষা দেওয়া করছি। আর এদিকে যে ঢেঁড়স আলু ঝোল করছিলাম। তো এদিকে এটি রান্না করে সেটা তারা তো ভাতটা সকালে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি খাইছি না। আমি যেহেতু সবাই দেয়া টেয়ে সেরা তারপরেই খাই। তো এদিকেও আবার এটি আনছে, আমি না মানে খাইয়া লাইলে শরীরটা কিন্তু একটু আলসিও আমি আইব, তার লেগে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা আগে সারতাছি। তো রান্নাটা করে সেরা আবার স্নান করবো। তো কিছু কাপড় চোপড়ও আছে, ভাবছিলাম তখন স্কুলের থেকে সেরা মানে সেলাই টেলাই করে সেরা তারপরেই এডি করবো। আর এদিকে দেখো গরমে কি অবস্থা, নাজেহাল হয়ে গেল গা, মানে ঘামতে ঘামতে প্রচণ্ড। তো রান্নাটাও সাইরা লাইলাম, এই যে দেখতে পাইতেছ। আর মানে মাংসটা খুবই টেস্ট হয়েছে, কেটে জানি না, মানে খুবই ভালো লাগছিল। তনও কইতাছিল, তনুর পাপাও কইতাছিল মাংসটা খুবই টেস্ট হয়েছিল। তো এদিকে দেখো রান্না সাইরা তারপরে
মানে সব বাসন টাসন ধুয়ালামও, কিন্তু রান্নাটা সারলাম। আর গরমে মানে অস্থির হয়ে যেতেছে গা, ভালো লাগতেছিল না। আর এদিকে দেখো যেহেতু রান্না সারলাইছি, ঘরও কিছু কাপড় চোপড় আছিল আগে রেডি না, যেহেতু স্নানটাও করতে হইব তার লেগা ধুয়া দেবো। তো বালিশ কভারটি মানে ধুইতাম নইলে তারপরও কেমন যেন একটু লাগতেছিল, তো ধুয়া দেবো। আর তনরে মানে মাথা টাথা ভিজাই সেরা এখন তো স্নান করাই না, যেহেতু শিলি আছে তার লেগা। কান মানে পরে তোমরা জানতে পারবা কি হয়েছে না হয়েছে। তো তররে মানে গাওটা ধোয়া সেরা একটু মাথার মধ্যে অল্প হালকা জল দিয়ে দিয়েছিলাম। আর ওই যে প্যান্ট জামা দিয়ে এটিও ধুয়া দিতেছে। তো এটি ধুয়া টুয়ে সেরা তারপরে আমিও স্নানটা করে এলাম। আর পেছনে যে কুমড়োর ডুগাটি দেখতেছ, এটি কিন্তু আমি লাগাইছিলাম। তো সামনে কিছু ধনেপাতা এটিও লাগাইছি। মানে আগে আমরা বাড়ির ধনেপাতার মানে অভাব ছিল না, প্রচুর আসছিল, মানুষের যেমনি পাতা এমনি নিত, কিন্তু অখন কেটে যেন হয় না। তো এবার যেহেতু লাগাইছি দেখি হইছে। আর এদিকে কুমড়োর ডুগাটিও লাগাইছি যে হইছে। পেছন দিক দিয়ে আবার চাল কুমড়োর ডুগাও লাগাইছিলাম, চাল কুমড়োর বিচি এটিও ওইটাছি। মানে ফল ধরলে তোমরা দেখামো। আর তোমরা লোক কথা কথা দেখো, এদিকে ধুয়েও লাইলাম, কাপড় চোপড়টি ধুয়ে লাইতেছে। মানে গরমের মধ্যে তেমন একটা ভালো লাগতেছে না, মানে প্রচণ্ড গরম লাগতেছে, তাড়াতাড়ি করতেছি। তো সেরা আমি আবার একটু মানে অভ্যাস আছে যে মাছ মাংস রান্না করলে কিন্তু রাত্রে স্নান করে লাই। স্নান না করলে আমার কেমন জানি লাগে, শরীরটা একটু ভার ভার লাগে। তো স্নান টান করে সেরা 1টা বেজে গেছিলো গা, সব ধুয়া টুয়া। তারপরে দেখো ভাত খেতাম বসে, 1টা 5-10 বাজবো। আর এই যে কাঁঠাল বিচির বাটাটা এত টেস্ট হয়েছিল, মানে ভাবছিলাম না এত টেস্ট হইব। আগেও তো করছি, এত টেস্ট হয়েছিল, কিন্তু এমন তো না, খুবই ভালো লাগছিলো। আর এদিকে দেখো মানে ভাতটা খাইয়া লাইতেছি, তনরও দিয়ে লাইছি। আর তনর থাম্মা পরেই খাইব কইছিল, মানে একটু পরে। তো এদিকে মাংস দিয়ে সেরা ভাত খাইয়া লাইতেছি, তনরও কিছু দিছি। আর তনরও তো তোমাদের এক্ষণে দেখাইতাম না, তোমরা সামনে আনতাম না। তো এদিকে তনর আনলাম না, তনর কিন্তু সাইডে বইছে আমার। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে মারও বাদ দিয়া, দুপুরের খাওয়া দাওয়া দিয়া তারপরে দেখো এদিকে আর একটু সেলাই আসছিল, যেহেতু মানুষের অর্ডার জিনিস, তো কিছু হাতে টাকা আয়ে তো সেলাই করি। আর আমি যে সেলাই করি এই সেলাইয়ের টাকা কিন্তু 1 টাকা তনর পাপা নেয় না। তো এদিকে দেখো সেলাই করতেছে, আর এদিকে বৃষ্টি পড়তেছে। সকালে একবার কিন্তু হালকা বৃষ্টি আইছিল, তার লেগে কাপড় চোপড় ধুইছিলাম না। তারপরে একটু আবার রৌদ্র আইছে, তারপরে স্নান করে সেজে কাপড়টি ধুইলাম দেখলই। এরপরে আবার ওখানে এই যে মেঘলা মেঘলা হয়ে আসছিল, তারপরে বৃষ্টিটা পড়তেছে। আর যে কাপড়টি ধুইছি এটি তো সবটি শুকাইছে না, তো ওই বিলিং ঘরের মধ্যে ছড়াই দিছি, ওই যে দেখা যাইতেছে এটি ছড়াই টড়াই দিলাম। আর সন্ধ্যার সময় তনার পা পাওয়ার পরে একটু রুটি করছি আর মাংসটা দিয়ে সেটা দিছি। তো সারাদিন যেহেতু বাড়িতে ছিল না, আর কোনো কিছু আনলে মানে না দেওয়া, অনেক আছে যে নিজের খাওয়া নিজে খাইলা, কিন্তু আমার তেমন একটা ভাল লাগে না, সবারে দিয়া টিয়া সেটা তারপরে খাই। হ্যাঁ যেহেতু খাইছে না, আমারও মনটা ভালো লাগতেছিল না। তো আওয়ার পরে কিন্তু আমি জিগাইছি না, জিগাইলে করতে হইতো মানে ওখানে খাইতাম না। তারপরে আমি রুটিটা করে দিয়ে দিছি। আর এদিকে দেখো রেডি হয়ে গেলাম গা, দুইপুর যাবো, তখন বাজে 8টা। তো 7:30টার সময় 2জন কাস্টমার আইছিল, মানে 3টা ব্লাউজের অর্ডার পড়ছে, এটি ইমার্জেন্সি দিতে হইব। তো লাইলিং নাই, তো আমার কাছেও কিন্তু টাকা নেই। তো তোমরা লোক যেহেতু শেয়ার করি সব কিছু, এটাও করতেছি। মানে জীবন সঙ্গীটা যে সঠিক হওয়া দরকার, প্রত্যেক মেয়েরই একজন চরিত্রবান, একজন জীবন সঙ্গী আর সৎ মানুষ। মানে আমি খুব ভাগ্যশালী, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় মানে এইরকম একজন পাইছি জীবন সঙ্গী। দেখো তোমরা লোকে যেহেতু সব কিছু শেয়ার করি, তার লাগে তোমরা লোকে এই কথাটা কইতে আমার লজ্জাবোধ লাগতেছে না আজকে। মানে আমার কাছে 1 টাকা বলতে 1 টাকাও নাই, মানে এমন কোনো সময় হইছে না কে যে একবারে হাত খালি। তো আমার কাছে 1টা টাকাও আসছিল না। তো তনর পাপারে কইতেছি যে
লাইটিং আনতে হইব। 8টা বাজে গেছে, সারাদিন পরিশ্রম করে আইছে, কিন্তু তারপরে যেমন কইছে সঙ্গে সঙ্গে কইতাছে চলো আমি কিনা দুমো। তারপরে কিন্তু সেলাই যে করি 1 টাকাও কিন্তু কোনো দিন নেয় না, যদিও আমি জোর করে সেলাই দেই, তারপরেও কিন্তু মানে ফেরত দিয়ালা আমি লইতাম চাই না। তারপরে কিন্তু হ্যাঁ সবসময় কইতো আচ্ছা পরে নমুনায়ও তুমি রাখা দাও। তো লইয়া গেল, নিজের টাকা দিয়ে সেটা কিনা দিল, লাইলিং কিনা নিলাম। আর দেখো এই জায়গাটা আইলে না খুব স্মৃতি মনে পড়া জায়গা। এই জায়গাটার মধ্যে পার্লারের কাজ শিখছিলাম। 2 বান্ধবী 10 বছর পরে একসঙ্গে দেখা হয়েছিল। তো সময়ের কারণে ওখানে দেখা না কত তেমন একটা হয় না, মানে প্রত্যেক দিনই মনে পড়ে, খুবই স্মৃতি। মানে এদিকে স্মৃতিটি ভুলার মতন না। তো এই পার্লারের আয়াসেরই 2 বান্ধবীর মানে বেস্ট ফ্রেন্ড দেখা হয়েছিল 10 বছর পরে। তারপরে এই যে দেখো, তারপরে আমরা বাড়িতে আয়া পড়লাম। আর কি আনছি, এই যে লাইলিং আনছি, কিছু সেলাই জিনিস, আর একটু মুদিখানার দোকান থেকে একটা পেয়ার লাভলি আর মোম, বড় মোম, আর ওই যে তেল এটি আনছি। আর দেখো একটা নতুন সদস্য আইছে ঘরের মধ্যে, এটারে নিয়ে এসে যা যন্ত্রণা হয়েছে রাত্রেবেলা বার করতে পারলাম না। তো এই যে ব্লাউজটি তো কমপ্লিট যেহেতু করে লাইছি, তারপরে বাড়িতে এসেও কিন্তু রান্নাবান্না করছি। বাড়িতে 9টার সময় রান্নাবান্না সব সাইডেটা এই যে আইলাম, এদিকে এসে আমি কিনা ব্লাউজটি যেহেতু কালকে সকালেই নিব, তার লেগে ব্লাউজটি গুছগাছ করে রাখা দিই। তো এই যে ডিজাইন মানে তেমন ডিজাইন করছে না, নর্মাল ব্লাউজ। আর ওখানে যে অর্ডারটি আইছে এডিরে দিতে হইব 2-3 দিনের মধ্যে। তো এদিকে তনরও যেহেতু শরীরবেলা না, তার মধ্যে সময়ের মধ্যে সব কিছু করতে হইব, আমার সব কিছু লক্ষ্য রেখা সেরা। তো সব কিছু লক্ষ্য রেখে সেরা চলতে হইব। এডি সেলাই করে লাইছি, যেটি সেলাই করে লাইছি এটির একটু গুছগাছ করে রাখা দিতেছি। আর বাদ বাকিটি কালকে কাইটার একটা সেরা সেলাই করবো, মানে সংসারের সব কাজ সামলাইয়া সেরা সব কিছু করে সেরা। তো এদিকে রান্নাবান্না করে আয়া সেরা, এদিকে এটি গুছগাছ করে লাইতাছি। আর তোমরা একটু দেখাই দিতেছি কেমন হয়েছে। মানে এটি তো নর্মাল, ডিজাইন ব্লাউজ সেলাইলে তো আরও টাইম নেয়। তো ডিজাইনও সেলাই, নর্মালও সেলাই, সব কিছু যে যেরকম কয় এরকমই করি। তো এদিকে দেখো সেলাই এটি মানে করে লাইছি, যেহেতু গুছগাছও করে সে রাখা দুমো। আর ওই যে দেখাইছি তোমরা যে নতুন সদস্য ঘরের মধ্যে ঢুকিয়া রয়েছে, এটা একটা কি বলে গাছা ব্যাং না কি মানে কি জানি বলে এদিকে। ওই যে আবার এদিকে তো এটা নিয়ে সেটা যা একটা বিরক্তকর হয়েছিল, মানে ঘর থেকে বাড়ি হইতেছে না, খালি এদিকের থেকে ওইদিকে, ওইদিকের থেকে এদিকে শুধু ছোটাছুটি করতে আসছিল। এই যে মানে খুবই যন্ত্রণাকর। তো এ পর্যন্ত আমার ব্লগটা, আমার জীবন কাহিনীটি দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।